এই কথাটা আমি আগেই বলে নিচ্ছি এই জন্যে যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে, চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি এটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। আমি তাই অনুরোধ করব যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরও ব্যাপকভাবে করো, আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো, আরও বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে করো। আমাদের একটা খুব বড় দুর্বলতা আছে বিএনপির, এটা আমাকে অনেকে স্বীকার করবেন কিন্তু জানি না, আমরা পড়তে চাই না। পড়াশোনাটা আমাদের কাছে একটা মানে খুব একটা ভালো বিষয় না, এটাকে বদলাতে হবে, পড়তে হবে বেশি করে। এই যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম, মাহবুবুল্লাহ সাহেবের কথা শুনে সবাই খুব খুশি হলাম, মাহাদিনের কথা শুনে সবাই খুব খুশি হলাম। এরা কিন্তু পড়াশোনা করে ওই কথাগুলো বলছেন, যেটা শুনে আমরা আপনার সমৃদ্ধ হচ্ছি, ভালো লাগছে। তো সেই পড়াশোনাটা যত বাড়ানো যাবে তত কিন্তু লড়াইটা তত শক্ত করে করা যাবে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং পড়তে হবে সব বিষয়ে, সব বিষয়ে, শুধুমাত্র একটা বিষয়ে পড়লে হবে না। ওরা কি বলছে সেটাও পড়তে হবে, ওরা কি জায়গায় একটা আক্রমণ করছে সেটাও জানতে হবে, একই সঙ্গে আমি কি বলবো, কিভাবে উত্তর দেব, সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। কয়েকদিন আগে, সম্ভবত 2-3 দিন আগে, একটা টক শোতে ডাক্তার সাহেব ছিলেন, আমাদের বাবুল সাহেব ছিলেন, কোথায় যেন 6-7 জন, একটা টিভিতে সম্ভবত কামরুজ্জামান রতন সাহেব ছিলেন, কামরুজ্জামান ওনার নাম রতন ভাই ছিলেন, তারপরে আরও অনেকে পোয়ার ছিলেন, অনেকেই ছিলেন। আমি সাধারণত টক শো অ্যাভয়েড করি, কিন্তু সেদিন আমি রাত্রি 2টা পর্যন্ত এই টক শো দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এই টক শোটা যদি সবখানে ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিএনপি যে কথাগুলো বেরিয়ে এসছে আমাদের ডাক্তার সাহেব বা বাবুল বা আমনাদের কাছ থেকে, এইগুলো অনেকভাবে সেটাকে খণ্ডন করে, যুক্তি খণ্ডন করে, অন্যের আক্রমণটাকে খণ্ডন করে কথাগুলো একটু যাওয়া দরকার। আসলে বুদ্ধির যে লড়াই, মেধার যে চর্চা, এটার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ, কীভাবে শ্রেষ্ঠ? আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ এখন ওই পরে চলে গেছে, যারা আমাদের সমালোচনা করছে না। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই, মেধার কোনো বিকল্প নেই, সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে এগিয়ে যেতে হবে।